আড়ালে গিয়ে হাঁটবে, এ আমি সহ্য করতে পারবো না। আমি পাপের চিহ্ন সর্বাঙ্গে আগুন জ্বলছে। ভীষণ যন্ত্রণা, অঙ্গ যাচ্ছে। তোমরা কারা? চুপি চুপি কি বলছো কৃষ্ণ? সাজা আমার সারে পুষ্ট হয়ে পড়ে গেছে। তার জ্বালা কি? তুমি দুঃখবেশ মরিবেশ কঙ্কাল সার্বজনীনে এখানে এসেছো কেন? কেন কেন তুমি উন্মাদের মতো হাস্য? থামাও তোমার হাসি। চিনতে আমি তোমায় পেরেছি। তুমি মাধবী। প্রতিশোধনীতি কাকে সঙ্গে করে নিয়েছ? একে তোমার ছেলে। সেদিনের ছোট্ট শিশু আজ যুবক হয়ে, না না আমায় মেনো না, আমায় মেনো না, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। জগৎ ভাষা তুমি আমায় মারতে নিচ্ছ? না না, আমি যা করেছি অন্যায়, ভুল, অপরাধ। তোমার অপরাধের বোঝা আমায় কেন বয়ে নিয়ে বেড়াতে হবে জগৎ বল্লভ ঘোষাল? তুমি কে? আমি রাজা। আমি এসেছি তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে। তুমি আমার বাবাকে খুন করেছ, আমার মায়ের দেহে তুমি কলঙ্কের কালি ঝুলে দিয়েছ, তোমার বন্ধপুত্র অসীম সিংহকে দিয়ে আমার জীবন মাটি করতে অনেক খেলা খেলেছ। তাই আজ আমি একটু খেলতে চাই। আমার কথা শোনো। তুমি সেদিন আমার বাবার কথা শুনেছিলে, আমার মায়ের কাতর আর্তনাদ। একবারও কি ভেবেছিলে যার জীবনটাকে তুমি এমনি ভাবে নষ্ট করে দিচ্ছ, সে কেমন করে এই সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে? স্বীকার করছি, সেদিন আমি যা করেছি তা ভুল, অন্যায়। তাহলে আজ আমার অন্যায় করতে বাধা কোথায়? আমি রাজা। আমি খুন হওয়া বাবার কলঙ্কিনী মায়ের সন্তান। আমার বাবাকে তুমি যেমনি ভাবে তিলে তিলে জব্দ করে মেরেছ, তেমনি আমি তোমাকে যন্ত্রণা দিয়ে মারবো। আমার মা সারা জীবন যেমন তিলে তিলে যন্ত্রণা ভোগ করছে, তেমনি যন্ত্রণা দিয়ে আমি তোমাকে শেষ করব। না না, আমি তোমায় মারবো না। জগৎ মারলেই তো সব ফুরিয়ে গেল। পাপের সাজা পাড়া হয়ে যখন তোমার সারা দেহে ফুটে উঠেছে, তখন ওই ভগবানের তা অভিশাপের বোঝা নিয়ে তুমি তিলে তিলে যন্ত্রণা ভোগ করে মরো। রাজা, জানি আমার সঙ্গে তুমি কথা বলবে না, তবে এসে যখন পড়েছ একটু অপেক্ষা করো, আমার কিছু বলার আছে। আপনার কোনো কথা শুনতে আমি বাধ্য নই অফিসার। পুলিশ অফিসারের কথা না শুনলেও আমার কথা তোমাকে শুনতে হবে বাবা রাজা। আপনি অনেক আশা নিয়ে যে কথাটা বলবো বলে আমি এসেছি। কি সেই কথা? আমার মা মোরামের সাথীর মনের মুকুল কেন ধরে যাবে? কেন কেন তার মনের মনে আসবে না মধু বসন্ত? কেন যে ফুল হয়ে ফুটতে চেয়েছিল সে ফুল হয়ে না ফুটে পাপড়ি মেলে ভাগে মাটির মুখে চলে যাবে? বলো কি যাবে? আমাকে জিজ্ঞাসা না করে জিজ্ঞাসা করুন তার এই বাবাকে। ভগবানের বিচারে শাস্তিও পেয়েছি। এখন মৃত্যুই আমার একমাত্র মুক্তি পাবার আগে আমার সাথীমাকে সুখী দেখতে পাবো। পাবেন গো বাবু, পাবেন। দিদিমণি নিয়ে ছোটদা বাবু এ থেকে তুই কি বলছিস? আমার সাথী মা এসে গেছে। আমার সাথী কি বাবা রাজা, আনন্দের এই মুহূর্তে তুমি চললে কোথায় বাবা? কোথায় যাব, কেন যাব, সেই প্রশ্নের উত্তর দিতে আমি কিন্তু বাধ্য নই। বাবু, অমন কথা বলনি। আমার দিদিমণি কাঁদি কাঁদি পাগল হয়েছে, শুধু আপনার
মৃত্যুর পর আবার তাকে মেনে নেওয়া আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। আমাদের সকলের অনুরোধ, রাখতে পারবো না। সাথীর ভালোবাসা, স্বাধীন ঘর আমাদের স্বপ্ন। সাথীর আশা আকাঙ্ক্ষা। জানি না, জানি না। তোমার চলার পথে আমাকে তুমি সঙ্গে নেবে না? তোমার অন্ধকার ঘরে আমাকে আলো জ্বালাবার অধিকার দেবে না? মায়ের পদ সেবার সুযোগ কি আমি পাবো না? হ্যাঁ, তুমি তোমার সব। তুমি আমার ইহকাল, আমার পরকাল, আমার জীবনের আরাধ্য দেবতা। তোমার পায়ে তোমার জামাই বাবু, আমার দিদিমণির দিকে একটাবার তাকাও। সে যে তোমার পায়ের কাছে কেঁদে কেঁদে মিনতি করছে। অনেক কান্নার সাগর পেরিয়ে যে তোমার পদপ্রান্তে বসে আছে। তুমি তাকে আর কাঁদিও না বাবা রাজা। আমি মৃত্যু পথযাত্রী, তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি। আপনি চুপ করেন। আপনি কোনো কথা বলবেন না। আপনার জন্য সাথীর জীবনে বহু ঝড় নেমেছে। আপনার খেয়ালিপনার খেলায় আমাদের দুটো জীবন অন্ধকারে ঢেকে গেছে। আপনার জন্য একদিন আমি ওর স্মৃতির সিঁদুর মুছে শাখা ভেঙে বাড়ি থেকে তাড়িয়ে দিতে বাধ্য হয়েছে। তুমি এই অসহায় রাজাকে ক্ষমা করো সাথী। আমি নিরুপায়। আমার মন তোমাকে গ্রহণ করতে চাইলেও মাতৃ আদেশ তোমাকে দূরে সরিয়ে দেয়। রাজা, মা, আমি স্বপ্ন দেখছি না তো মা, আমি স্বপ্ন দেখছি না তো। মামা, স্বপ্ন নয়, একদিন যে ভুল আমি করেছিলাম আজ সে ভুলের প্রায়শ্চিত্ত করতে এসেছি। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি মা। মা, রাজা, মা, একদিন আমার আদেশে বৌমার যে সিথি তুই শূন্য করে দিয়েছিলি, আবার সেই সিথি রাঙিয়ে দেখো কা। এটা তোর মায়ের আদেশ। কিন্তু আমার মায়ের স্মৃতি যে শূন্য করেছে তার বিচার আমাকে করতে হবে না। আমি পাপী, পাপের সাজা ঈশ্বর আমায় দিয়েছেন। এবার তুমি আমায় ক্ষমা করো বৌঠান। রাজা, আমি যখন ওর অপরাধ ক্ষমা করতে পেরেছি, তখন তুই তোর মনের দ্বিধা দ্বন্দ্ব মুছে বৌমার সিথিতে সিঁদুর পরা বাবা। হ্যাঁ, তোমার মায়ের সামনে আমার এই হত জীবনের কপাল তুমি সিঁদুর পরিয়ে দাও রাজা ভাই। বেশ, এসো তবে ব্রতচারিণী। সীতা, সাবিত্রী, অহল্যার দেশের মেয়ে তুমি। তোমার ব্রত দীর্ঘ প্রতীক্ষায় আজ সফল হয়েছে। তাই আর দেরি নয়, কাছে এসো। সকলের সামনে আবার আমি তোমায় ফিরিয়ে দিলাম তোমার জীবন থেকে হারিয়ে যাওয়া 7 পাকের সিঁদুর।